গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি লেগে পড়েছি কিছু যেন একটা কাজে। সারা দিন শুধু আমি এখানে জিনিস ওখানে করি, ওখানে জিনিস ওখানে করি। আলটিমেটলি কাজের কাজ যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি কিন্তু প্রচন্ড এদিক ওদিক চিন্তা করি। জীবনে অনেক রকম ডিসিশন নিয়েছি, কিছু কিছু কাজে এসেছে, কিছু কিছু কাজে আসেনি। বাট হ্যাঁ, সব থেকে এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করেছি। যে জিনিস থেকে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি সেই জিনিসগুলো আবার আগে বাড়ার কথা ভেবেছি, আর যে জিনিস থেকে খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছি সেগুলো শেয়ার না করার কথা ভেবেছি। 2025 আমাকে অনেক কিছু শিখিয়েছে। যেরকম ধরুন কমফর্ট জোন, আমরা 0-3 যাদের নিউমেরিক্যাল নাম্বার, তারা কিন্তু প্রচন্ড কমফর্ট জোন পছন্দ করে। ওই নিজের একটা তৈরি করা গণ্ডির বাইরে আর বেরোতে চায় না। লাইফে যে কন্টিনিউয়াস চেঞ্জের দরকার আছে, না পার্সন চেঞ্জের কথা বলছি না, লাইফের ডিসিশন চেঞ্জের কথা বলছি। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সেই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। 25-এ শিখেছি, 26-এ ইমপ্লিমেন্ট করবো। মোটামুটি আমি সমস্ত কিছু ডাম্প করে রেখে দিয়েছি। হামজা এখনো আসেনি, ও এসে ভ্যানে করে নিয়ে যাবে বললো। তো আমি একবারে তো এসে ওয়েট করবে দিয়ে আমি সব জিনিসপত্র নাও, এটা তো হয় না, ওই জন্য সব বের করে দিয়েছি একসাথে। চল, এক্সাম দিয়ে এসছে একজন, মনে হয় ঝেড়ে ঝেড়ে এসছে। কি করেছিস? না, সবকটা আমি করে এসেছি। তাহলে ওরকম মুখ টরম করছিস কেন? তোমাকে প্র্যাঙ্ক করাচ্ছি। আমাকে প্র্যাঙ্ক করতে হবে না, আমাকে প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই প্র্যাঙ্ক হয়ে যাবি। কোনটা? হ্যাঁ, ফিক্সড। ভ্যানে করে জিনিস তো গেল আজকে, কিছু জিনিস রান্নাঘর, ওপরে রান্নাঘরের জিনিস। এবার হাফ জামা আমি এখানে রাখবো, হাফ জামা নিয়ে যাবো। তো কালকে পাঠাবো, টুকটাক জিনিস আছে সেগুলো নিয়ে যাবো। তো এখন আমি খেতে বসবো, তারপরে পিঠে বানাতে হবে। বাবা রে বাবা, এত পিঠে! আমি শাশুড়িমাকে বললাম যে তুমিও বসবে আজকে, কিছু অন্তত হেল্প করো, যতটা পারবে আর কি। আমি বাকিটা করে নেবো। দুধে সেদ্ধ হবে প্লাস পুর পিঠে হবে, তো 2 রকমের পিঠে হবে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। অনেক টাইম লাগবে, 1 কিলো আটা মেখেছি আর কি। আর এই হলো আজকে আমার খাবার। ভাত, এখানে মুড়িঘণ্ট, মাছ ভাজা, ডাল আমি নিইনি, আর এখানে মাছের ইয়ে আছে, সর্ষে পোস্ত। চলে এসেছি, শাশুড়িমা ঘুমিয়ে পড়েছে। আর কি বলবো, আমি একাই করি যতদূর পারবো আর কি। এই যে পুরো এইটার মধ্যে চালগুড়িটা মাখা আছে, আর এটার মধ্যে আছে পুর, আর পুর সাথে পুর হিসেবে আমি খোয়াও এনেছি। এটা একটু দুধের মধ্যে দেবো, এই দুধ পুলিতে দেবো, আর বাকি খোয়াটা দিয়ে একটু পিঠেও বানাবো। ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে করবো আর কি। সন্দেশ আমি দিচ্ছি না, আমার খোয়ার এই নারকেলের পুরি সবাই খায় আর কি বাড়িতে, তো ওইভাবেই বানাচ্ছি, ঝটপট করে হয়ে যাবে। বেশ শক্তই আছে পুরটা। সেদ্ধ চালের গুঁড়ি আমি ইউজ করি, আপনারা কি সেদ্ধ করেন? আতপ চালের গুঁড়ি ইউজ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সেদ্ধ চালে করলে না তার পরের দিন পর্যন্ত বেশ নরম থাকে, আর আতপ চালে করলে তার পরের দিনে মাথা ফেটে যায়। 2026 এসে আমি এটা শিখেছি যে তুমি যাদের জন্য যতটা ভাববে তারা কি আদৌ তোমার জন্য ততটা ভাবে? যদি তারা না ভাবে তাহলে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। যে জিনিসটা তোমাকে ছাড়াও হয়ে যাবে সেই জিনিসের ভেতরে কন্টিনিউয়াস টাইম ইনভেস্ট করে তোমার টাইমটাকে নষ্ট না করাই বেটার। নিজের ওই ঘিসি পিটি জিন্দগি থেকে বেরিয়ে কিছু একটা করার চেষ্টা করো। যে জিনিসগুলো তোমার লাইফে বারবার বাধা ক্রিয়েট করছে সেই জিনিসটাকে হালকা করে একটু অ্যাভয়েড করো। পুরো অ্যাভয়েড হয়তো করতে পারবে না, হালকা করে একটু অ্যাভয়েড করো। কারণ আমাদের যে এই বয়সটা না, এই বয়সটা পেরিয়ে গেলে মিনিমাম আর 10 বছর পরে ধরুন আমাদের এই শরীরের যে জোরটা সেটা থাকবে না, আর কিছু করার ক্ষমতাও থাকবে না। সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কেউ কেউ ভালো বলেন, কেউ কেউ খারাপ বলেন, কেউ কেউ পার্সোনাল লাইফকে কেন দেখায়, এই সমস্ত নিয়ে নানান ধরনের কন্ট্রোভার্সি চলতেই থাকে। সবাই যে সব প্রফেশনে কমফোর্টেবল হবে সেটা তো নয়, তাই না? কারো ভালো লাগে টিচার, কারো ভালো লাগে ডক্টর। তো এরকমই সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আজকাল টাকা ইনকাম করা যাচ্ছে। জানি এই জিনিসটা নতুন মানুষের কাছে, তাই এত অসুবিধা হচ্ছে, এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত কথাবার্তা লেখা হচ্ছে। বিশ্বাস করুন, এটা মেবি ইন্ডিয়াতেই হচ্ছে, বাইরের দেশে হয়তো হয় না এই জিনিসগুলো নিয়ে, কারণ ওরা এগুলোতে অভ্যস্ত। অবশ্য সোশ্যাল মিডিয়া এটাও জায়গা নয় যে পার্সোনাল সম্পর্কে টানাপোড়ে নিয়ে এগুলোকে কথা শোনানো বা নোংরা নোংরা জিনিসপত্র করা। সোশ্যাল মিডিয়া ততটাই ভালো যতটা তুমি বাড়ির লোককে বা বাইরের লোককে তোমার ব্যাপারে বলতে পারবে, কি খাচ্ছ, কি পড়ছো, কি ঘুরছো, সেইগুলো শেয়ার করা বেটার। আমার হাজবেন্ডের সাথে আমার কিরকম সম্পর্ক, আমার বাপের বাড়ির সাথে আমার শ্বশুর বাড়ির কিরকম সম্পর্ক, এই জায়গা কিন্তু শেয়ার করার জায়গা সোশ্যাল মিডিয়া নয়। কারণ এই জিনিসগুলো তুমি তোমার পাশের বাড়ি বা রিলেটিভদের সাথে শেয়ার করবে না। তো পাশের বাড়ির লোককে যে কথাগুলো জানাতে চাও না সেইগুলো সোশ্যাল মিডিয়ায় এসে জানানোটা আমার মনে হয় পুরোপুরি বোকামি বা মূর্খামি। জানি ঘরের এই একই রান্না বান্না, পড়ানো, ঘুরতে যাওয়া, এইগুলো কোনো সলিউশন, এগুলো কোনো কন্টেন্ট নয়, অনেকেরই ভালো লাগবে না। কিন্তু তা বলে ওই মুখরোচক বা মশলাদার ওই ঘরের টানাপোড়েন নিয়ে এই জিনিসগুলো নিয়েও ভিডিও করা আমার মনে হয় না ঠিকঠাক। আর এই সমস্ত মশলাদার ঘরোয়া কাহিনী নিয়ে মানুষ ব্লগ করে বলেই হয়তো সাধারণভাবে যারা ব্লগ করে তাদের ভিউজ এত কম, কারণ সেখানে মানুষ অ্যাড্রিনালিন রাশ খুঁজে পায় না আর কি। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়াও কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে ইউজ করেন প্রচুর অপরচুনিটি আছে। নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবেন এর থ্রু দিয়ে। পরে যদি ভবিষ্যতে আপনি বিজনেস করতে চান, সেখানে অলরেডি আপনার একটা ওয়াইড একটা অডিয়েন্স থাকবে, যেখান থেকে আপনি বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। প্রচুর প্রচুর এর মধ্যে ইয়ে রয়েছে, অ্যাডভান্টেজ রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে এগোতে পারা যাবে। অনেকেই কমেন্ট করেন তোমরা তো পার্সোনাল লাইফ বেঁচে খাও। তাদের একটা কথা বলি, আচ্ছা আপনারা কি ফেসবুকে কি খাচ্ছেন বলে বড় সুন্দর করে দুপুরের লাঞ্চ, রাত্রেবেলার খাবার, এখানে ঘুরতে গেলাম, বর আমাকে এই গিফট দিল, নতুন বাড়ির
গৃহপ্রবেশের ফটো, পুজো হচ্ছে সেই ফটো, বাড়িতে কেউ গেস্ট এসেছে তাদের সাথে পিকনিক করতে গেছেন ফটো, সব কিছু তো দেন। আপনারা জাস্ট ফটো দিচ্ছেন আর আমরা সেটাকেই বড় করে প্রেজেন্ট করে দিচ্ছি। একটা দিক দেখতে গেলে আমরা কিন্তু কিছুই পার্সোনাল কথা শেয়ার করি না, যতটুকু পাড়ার লোক বা রিলেটিভ বা ফেসবুকে ফটো দিয়ে শেয়ার করা যায় সেটুকুই শেয়ার করি আমি আপনাদের সাথে। পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমি ইচ্ছে করেই রেখেছি কারণ আমার দুধটাই খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে, আর এই হলো সেদ্ধ পিঠে, আরও ওপরে আছে, এখনো পর্যন্ত এইটাই নামিয়েছি নিচে। আর এইটা আমি সুস্মিতাকে দিয়ে আসছি। রাস্তার ধারে আমরা বসে আছি, পূজা পার্সেল দিতে পিঠে পার্সেল। ও বাবা, ও পুরো ভয়েলে ময়লে করে দিতে পেরেছিস। কি করবো, এগুলো তো কোথাও দিতে পারবো না, ওই জন্য সব আলাদা আলাদা করে। পূজার জন্য তুলে রাখলাম, ও বললো যে এখন নিয়ে যাবে না, ফেরার সময় মানে সবাইকে দিচ্ছে তো, দেওয়ার পরে ও নিয়ে যাবে। এটা ওর জন্য তোলা থাকে, ও যাওয়ার সময় নিয়ে নেবে। আমি মনে সুস্মিতারটা দিয়ে চলে আসি। আজকে সারাটা দিন পিঠে করতে করতে কেটে গেল সবার, তাই আমার, পূজার, সুস্মিতার, সুকন্যার সবারই একই অবস্থা, পিঠে করতে করতেই কেটে গেছে। বাজছে প্রায় 11:15। এরপরে আমি একটু টিভি দেখতে দেখতে এডিটিং করতে করতে শোবো। কাল সকালবেলা দেখা হচ্ছে, ভিডিওটা এন্ড করছি না কারণ খুবই ছোট হবে। কাল সকালবেলা দেখা হচ্ছে, ওকে? আর বলবেন না, পিঠে বানাতে বানাতে নিজের থেকে কয়েকটা খেয়েছি, তারপরে সুস্মিতা, তারপরে পূজা, সুকন্যা সবারই পিঠে খেয়ে এত গ্যাস অম্বল আমার হয়ে গেছিলো রাত্রেবেলা, আর কিছু খেতে পাইনি, মানে ওই বেশি খাইনি, একটা একটা করে খেয়েছি, তাতে এই অবস্থা। তো সকালবেলা পিঠের নাম শুনলে আমার কিরম যেন লাগছে, কিন্তু অনেকগুলো পিঠে আছে, উদ্ধার তো করতেই হবে, বলো, নষ্ট হবে, আর বেশি দিন রেখে দিলে না পিঠেগুলো শক্ত হয়ে যায়। তো আজকে ব্রেকফাস্টে পিঠেই খাওয়া হবে, আর ততক্ষণে আমি আমার সমস্ত জামা কাপড়, সমস্ত না মানে হাফ হাফ জামা কাপড় আমি এখানে প্যাক করছি, নিয়ে যাব। আমি 2026-এ নতুন কিছু করে উঠতে পারবো আমি জানি না, তবে ইউটিউবটাকে ভীষণ সিরিয়াস নোটে নিতে চাই, ইউটিউবটাকে সিরিয়াসলি করতে চাই, খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে চাই। তো সেই জন্য আমার একটা স্টেপ আমি নিচ্ছি, যেটা আপনার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, যেটা হয়তো এই বাড়িতে থেকে পসিবল হচ্ছে না জায়গার অভাবে। তাছাড়া আমার ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যাতে বাকি মানে বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের আর কোনো প্রবলেম না হয়, সেই ভেবেই আমাকে এই স্টেপটা নিতে হচ্ছে। আচ্ছা, মোটামুটি আমি এখানে সমস্ত টুকটাক যা জিনিসপত্র নিয়ে যাওয়া সব কিছু ভরে নিয়েছি আর কি। এগুলো আমার সব মানে বেশিরভাগই ড্রেস, মেকআপ ফেকআপ রয়েছে, আর এই পিঙ্ক কালারের বক্সটা যাবে, ঠিক আছে, স্টোরেজটা। বাকি সব কিছু যেমন থাকার থাকবে। পুরোর একটাতে আমার মেকআপ আছে, তো এটাতে আমি বেসিক্যালি শ্যুটের জন্য ইউজ করি, তো এইটা শুধু আমার দরকার, ড্রেসিং টেবিল লাগবে না। রুমটা অনেকটা খালি হয়ে গেছে, দেখুন এই দরজাটাও পুরোটা বন্ধ করা যাচ্ছে। এখানে যে র্যাকটা ছিল ওটার জন্য ভালো করে বন্ধও করা যেত না। আলমারি, ডিবান ফিবান অনেক খালি হয়ে গেছে, আমার নিজেই রিল্যাক্স লাগছে। আর ব্যালকানিটা তো পুরোটাই খালি, কয়েকটা জিনিস শর্ট আউট করে দিলে ব্যালকানি আবার মতো পুরো খালি হয়ে যাবে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ডেফিনেটলি আপনাদেরকে বলবো, অবশ্যই জানাবো। তো আস্তে আস্তে তো সবই জানতে পারবেন, আর কোথায় আর যাবো না বলে এখন একটু নিজেকে গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ওকে? আর যে জিনিসটা বাকি থাকলো সেটা হচ্ছে এই দিকে বেশিরভাগ জিনিসই যাবে, কারণ এর মধ্যে আমার বেশিরভাগ জুয়েলারি আছে। তো জুয়েলারি আমার শ্যুটের কাজে লাগবে, যা যা শ্যুট রিলেটেড সমস্ত কিছুই যাবে আমার সাথে, ঠিক আছে? ব্যাগ ফ্যাগ অনেক কিছুই যাবে এখান থেকে। এই দিকটা অনেকটা খালি হয়ে যাবে, বাট শ্যুটের জিনিসগুলো আমি ভাবছি রবিবার দিনে নিয়ে যাবো। মিস্টার মুখার্জি ফিরুক, তারপরে ওর সাথে ওর গাড়িটা করে একবার জাস্ট বয়ে নিয়ে গিয়ে নামিয়ে দেবো। ততদিনে আমি কি করবো, এখন যা যা জিনিস গেল সেইগুলো গিয়ে প্রপার জায়গায় সেট করবো। পূজার গাছের ফুলকপি, পূজা কবে লাগিয়েছিল, অনেক দিন আগে লাগিয়েছিল, ফুলকপি হয়েও গেল, আর আমাদের কিছুই হয়নি, এখনো মধ্যে ফুলই বেরোলো না একটু। ফুলকপি যেমন পাতাই বেরিয়ে যাচ্ছে, আর কিছু বেরোচ্ছে না। এতগুলো লাগালাম, কি জানি কি হবে। আচ্ছা, আমি আলুগুলো, খিচুড়ির আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, এরপরে ফুলকপিটা ভেজে আলুগুলো আর ডালটা একসাথে সেদ্ধ করতে বসিয়ে দেবো। পিঠে ভাগাভাগি চলছে, সকালবেলা বাসি পিঠে খাবে, মায়ের দুধের সেদ্ধ খাওয়া হয়ে গেছে, এই যে গুড় আর সেদ্ধ পিঠে খাবে, এখানে আমিও খাবো, সুলতা দিয়েও খাবে, সবাই খাবে। দিয়ে দিচ্ছি আলু আর ডালটা। মটরশুঁটি নেই, মটরশুঁটি কালকে বলেছিলাম আনাজ দিচ্ছিলেন ভদ্রলোককে, কিন্তু উনি দেননি, ভুলে গেছে বোধহয়। আচ্ছা, এইগুলো এবার একটু ফুটুক, চালটা সেদ্ধ হয়ে গেলে ওই ঘি দিয়ে নামিয়ে নেবো। আমার কাছে এখন ভাজা মশলাও নেই, আমি সমস্ত কিছু থেকে শর্টেজ করবো। লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। আচ্ছা, হয়ে গেছে খিচুড়িটা, দেখতে পাচ্ছেন। এরপরে আমি ওর উপর থেকে ঘি ছড়িয়ে দেবো, ব্যাস এতটার মতো, দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি জানি আমার কন্টেন্ট এখন খুব খাপছাড়া হচ্ছে, কারণ আমি প্রচণ্ড বিজি আছি। আমাকে জাস্ট 2 দিন সময় দিন, আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আশা করি খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে চলেছি। আমার মাথায় অনেক প্ল্যানস চলছে,
তো সেই নিয়ে একটু ব্যস্ত আছি, এই দুটো নিয়ে একটু কম্প্রোমাইজ করে নিই, তারপরে সুন্দরভাবে গোছানো ভ্লগ, তো গোছানো ভ্লগ আপনাদের উপহার দিতে পারবো। ওকে, আমার কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করবে না আশা করছি। দেখা যায় প্রবলেম ক্রিয়েট করবে না বললে ভুল, কারণ প্রবলেম মানুষের লাইফে সবসময় থাকে, ওটাকে অ্যাভয়েড করা যাবে না, ওটা ভগবানের ক্রিয়েট করা প্রবলেম। যতটা ভালোভাবে করা যায় ততটা ভালোভাবে করার চেষ্টা করবো। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। খুব ছোটো ব্লগ জানি, একটু দুদিন বানিয়ে নিন, তারপরে লম্বা লম্বা ব্লগ দেবো 20-30 মিনিটের, ঠিক আছে? তখন দেখবেন দেখতে দেখতে বোর হয়ে যাবেন। ওকে, তখন আমি যাচ্ছি নিচে সবাইকে খেতে টেতে দিতে। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বাই।